আজ আমার জন্য তোমার এই অবস্থা কুসুম। আমি যে কেন ওই তাঁত ঘরে গেলাম, আমি যদি ওই তাঁত ঘরে না যেতাম তাহলে তোমাকে এই বিপদের মুখে পড়তে হতো না। ভুলটা আমার অনুশ্রী, আমার জাদুঘরের কথা শোনা উচিত হয়নি, একদম উচিত হয়নি। আমি না বের করে নেই ভুল করেছি। সেটাও তো আমারই জন্য, আমাকে বাঁচানোর জন্য কুসুম আপনাকে আর আমাকে ওই আগুনের মাঝখান থেকে বেরিয়ে যেতে বলল। কুসুম, তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে সারা জীবন দিদির মতো আগলে রাখবে। তুমি তো তোমার সব কথা রাখো, তাহলে কথা বলছো না কেন? বলো না, ওঠো না কুসুম, আমার সাথে কথা বলো। আমার মুখে হাসি ফোটাতে জাদুকর আমাদেরকে এক করার জন্য এই বাড়িতে এসেছিল। আমাদের কথা ভেবে জাদুকর হাসি মুখে এই নাটকটা করছিল। আর এখন দেখো শান্তি করে ঘুমিয়ে আছে। দেখো একবারও আমাদের কথা ভাবছে না, একবারও না। কুসুম, আমি তো অনেক ছোটবেলায় আমি আমার মাকে হারিয়ে ফেলেছি, তুমিও কি আমাকে ছেড়ে চলে যাবে? বাবা, গৌরীকেও আমি তোর মতো আমার নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছিলাম অনু। আজ ওকে এই অবস্থা দেখে এত অপরাধী বলে মনে হচ্ছে নিজেকে। নিজের কথাটা একবার ভাবলো না মেয়েটা, কত সহজে নিজের কথা না ভেবে কিচ্ছু পরোয়া না করে আগুনে ঝাঁপ দিয়ে তোকে বাঁচালো। এত সহজ? কর্তামশাই, ডাক্তার কি বললেন? এখন শুধু সময়ের অপেক্ষা, আমাদের হাতে আর কিচ্ছু নেই। তাহলে এখন আমাদের কি উপায়? এখন আমাদের উপায় একটাই। কি উপায়? গৌরীকে শহরে নিয়ে যাওয়া।